একটা দিনদার মেয়ে দেখে বিয়ে করেন। আর দিনদারিতা আমি আবার বলছি যে শুধু বাহ্যিক বোরখা দেখলেই বোঝা যাবে না যে মেয়েটা দিনদার, ঠিক আছে? এর জন্য প্রথমত আল্লাহর কাছে দোয়া করা জরুরি। মেয়ের বংশ সম্পর্কে খবর নেবেন, মেয়ের মা, মেয়ের বাবা, মেয়ের দাদা, নানা, নানি কেমন ছিল, বংশ কেমন ছিল। হ্যাঁ, হতে পারে একটা খারাপ বংশ থেকেও একটা ভালো মেয়ে আসতে পারে। ন্যাচারালি একটা বংশের একটা কি থাকে, একটা প্রভাব তো থাকেই, একটা পরিবেশের প্রভাব থাকে না, থাকে। মনে করেন এমন একটা মেয়ে নিয়ে আসলেন যে মেয়ে কখনো কফি শপে বসে কফি খায়নি, কথার কথা বলছে, ফ্যামিলিগতভাবে তারা কখনো কফি শপে বসে খায় নাই, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই কি, থাই স্যুপ কি এরা জানে না। কারণ বিয়ের পরে যদি আপনি ওকে নিয়ে ওখানে যান তো সে আপনাকে রাত্রেবেলা ঝগড়াও করতে পারে, এত টাকা খরচ করা কি দরকার ছিল। তো পরিবেশ একটা ফ্যাক্ট। তো আপনি মেয়ের বংশ দেখবেন। আর এই যে বাহ্যিক সৌন্দর্য, সৌন্দর্য দেখবেন না তা না, সৌন্দর্য দেখবেন কারণ আপনি যে মানুষটার সাথে সারা জীবন থাকবেন সে যদি সুন্দর হয় এতে আপনার মনের মধ্যে একটা প্রফুল্লতা কাজ করবে এবং অন্য নারীর প্রতি আপনার আসক্তি কমে যাবে। কিন্তু সৌন্দর্যটা মূল উপাদান নয়, তার দিনদারিতা মূল উপাদান। যদি দিনদারিতা থাকে, আকীদা ঠিক থাকে, আমল ভালো, মাশাআল্লাহ, ফরজ ওয়াজিব মেনে চলে, খাস পর্দা করে, আপনি বাকি বিষয়গুলোকে গৌণ রেখে এটাকে মুখ্য রাখেন। এগুলো মূল প্রস্তুতি। আরেকটা প্রস্তুতি বললে অনেক বলা যায়। একটা বলছি যে আপনি নিজে পবিত্র থাকার চেষ্টা করেন, আল্লাহ পাক আপনাকে পবিত্র স্ত্রী দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি অপবিত্র হয়ে যান, মনে রাখবেন আল্লাহ পাক কিন্তু আহকামুল হাকিমিন, বিচারক, আল্লাহ পাক সেরা বিচারক। আপনি পবিত্র থাকেন, নিজের নফসকে পবিত্র রাখেন, পর্নোগ্রাফি থেকে দূরে থাকেন, প্রেম করেন না, হারাম অ্যাফেয়ার্সে যায়েন না, এই যে বান্ধবী বন্ধুর ট্রেডিশনে যায়েন না, দিন পালন করেন, পড়াশোনা করেন, চাকরির তালাশ করেন, পরিবার দেখেন, রেসপন্সিবিলিটি নিয়ে শেখেন, আল্লাহ পাক দেখবেন আপনাকে পবিত্র স্ত্রী দিবেন ইনশাআল্লাহ। আর যদি একটা মনের মতো মেয়ে কখনো পেয়ে যান জীবনে, তখন ডানে বামে আর তাকাতে যাবেন না সারা জীবন। একটা মনের মতো যদি মেয়ে পেয়ে যান সারা জীবন, আপনার মনের মতো সব দিক থেকে, তাহলে ডানে বামে আর দেখতে যাবেন না। জীবনটা ছোট, একে নিয়ে কাটিয়ে দিবেন ইনশাআল্লাহ। অনেক বিষয় আছে ইসলামে ঠিকই, কিন্তু এগুলো রেসপন্সিবিলিটি পালন করা খুব ডিফিকাল্ট, ঠিক আছে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। যুবকদের বিয়ের সঠিক বয়স কত? আবার বিয়ের প্রশ্ন। ম্যাচুরিটি হয়ে গেলে বিয়ে করবে। ম্যাচুরিটি অনেকের 30 বছরেও হয় না। হ্যাঁ, এখনকার যুগের পোলাপাইন 25 বছরেও হয় না। 25 বছরের যুবক দেখেন টিকটক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওর কোনো ম্যাচুরিটি আছে? জগৎ, দেশ, বিশ্ব, রাজনীতি, অর্থনীতি, কোনো ম্যাচুরিটি আছে? পরিবার, কিছুই না। ওর কাছে জীবনটা একটা মজা, ফান। অথচ ওর মতো বয়সে তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিম, তারা বড় বড় জায়গা জয় করেছিল। হ্যাঁ, আমাদের এখন যে পলিটিশিয়ানরা আছেন তাদের অনেকেই 25 বছর বয়সে অনেক বড় বড় জায়গায় গিয়েছে। তাদের হিস্ট্রি পড়ে দেখেন, জীবনী পড়ে দেখেন। এখনকার জেনারেশন 25 বছর বয়সে কী করে দেখেন? গার্লফ্রেন্ড, টিকটক, ইউটিউব, ফেসবুকিং, এই যে হয়তো কিছু গেমস, স্পোর্টস, হ্যাঁ, অথবা এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলোই তো। আপনি দেখান রিয়েল, আমরা যেটা কথা বলি যুবকরা আগামীর ভবিষ্যৎ, আসলে দেখেন না কি ভবিষ্যৎ আমরা জন্ম দিচ্ছি। দেখেন একটু কোন প্রজন্ম জন্ম দিচ্ছে। আমাদের যে বাপদাদারা যাদের হাতে দেশটা স্বাধীন হয়েছে, এই প্রজন্মটা কি সেই প্রজন্ম এই যে এখন যেটা আছে? এরা পারবে এটা করতে? তো আমাদের ম্যাচুরিটির কথা বলছি। আপনাদের ম্যাচুরিটি হয়ে গেলে তারপর বিয়েতে যান। তার আগে রিজিকের সোর্সে আসেন, পড়াশোনা শেষ করে ফেলেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন।